গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন ভ্লগ শুরু করতে চলেছি, যেই ভ্লগটা অবশ্যই আমার মাকে নিয়ে। মায়ের জন্মদিন, তাই বাজার এসেছে। এই এত চিংড়ি নিয়ে এসেছে অভিষেক, এরকম বড় বড়, এবং এক একটা আমি একটু তুলে দেখাই। আমার হাতের সাইজ, আমার হাতের থেকেও লম্বা, আই গেস। মানে আর কি বলবো, বললো যে মায়ের জন্মদিন, বড় বড় চিংড়ি আসুক। ও নিজেই নিয়ে এসেছে। আমাদের শুধু মাটন আনার কথা ছিল, যে মাটনটা এসেছে, কিন্তু এইটা বললো মাকে গিফট দিলাম। তো যাই হোক, এই চিংড়ি, এই মাটন, আর এই যে এসেছে কাতলা। কাতলাটা দেখি আজকে করবো না, কারণ এত তো মা খেতে পারবে না। তো কাতলাটা আজকে করবো না, অন্য একদিন করবো। আর এই হচ্ছে বাজার। সবার আগে সকাল সকাল যেটা করেছি, পায়েসটা বানিয়ে রেখে দিয়েছি। সেই সময় কোনো ভিডিও নেওয়া হয়নি। এরপর কারণ ব্রেকফাস্টের তারা থাকবে। সকাল সকাল এখন অভিষেক মাশরুম কষাতে শুরু করেছে, কারণ এখন হবে আমাদের ব্রেকফাস্ট রান্না, তাই তো? কন্টিনেন্টাল, সেটা বলো। কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, মায়ের কন্টিনেন্টাল পছন্দ। সকালবেলা ওই জন্য আমরা করছি। আর লাঞ্চে বাঙালি, বাঙালি। আর রাত্রেবেলা কেএফসি। আচ্ছা, তিনটে কেএফসিটা কিসের আন্ডারে পড়ে? কেএফসিটা আমেরিকান। আমার মা হচ্ছে, মানে আমাদের মা হচ্ছে 5 মেশিন। 5 কোথায় হলো, 3 হলো আপাতত। আরে ওই হলো, মাঝখানে আবার কেক থাকবে। যেমন বাড়িতে এসে জিজ্ঞেস করি কি রান্না হয়েছে আজকে, একটা 5 মেশালি তরকারি, 3 মেশালি তরকারি, মানে মেশালিটা হতেই হবে, না মিশিয়ে সম্ভব না। আচ্ছা যাই হোক, আপাতত হচ্ছে এইটা এখানে, আর হচ্ছে এইখানে ডিম সিদ্ধ, এইসব দিয়ে এটা অভিষেক করবে। কি করবে আমি জানি না। আজকে এটা হচ্ছে এগ মাশরুম স্যান্ডউইচ। আর এইখানে পাঁঠার মাংস বার করা হয়েছে, যেটা এখন ম্যারিনেট করা হবে, সমস্ত মশলাপাতি করাই আছে। সেটা করবে তানিয়া অবশ্যই, কারণ অত দূর অব্দি আমাদের হাত পৌঁছায় না। মাটন রান্না করবো, এত বড় রাঁধুনি এখনো হয়নি। যেটা বলছিলাম যে এটাও তো এক ধরনের ইনস্ট্রুমেন্ট, সবার হাতে পোষ মানে না। তবে আমার বউ যা রান্না করে মাটন, ব্যাপারই আলাদা। বার্থডে গার্ল সকাল সকাল ঘুম থেকে উঠেছে, চোখ মুখ দেখো টেরা হয়ে যাচ্ছে তুমি। শুধু চা খেয়ে উনি এখন অপেক্ষা করছেন কখন জামাই ব্রেকফাস্ট করে ওনার হাতে দেবে। মানে সত্যি আলাদাই অপেক্ষার একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। যাচ্ছি। আর একে দেখো, কোনোদিনও কোনো একটা কাজ করবি হ্যাঁ কি না, লজ্জা করে না? এই হচ্ছে আমাদের স্যান্ডউইচের ফিলিং। মাশরুম একটা পরে পড়বে, তার সাথে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, বাট এটা হচ্ছে আপাতত ভেতরকার ফিলিংটা। আর এখানে পাউরুটি কাটার প্রসেসিং চলছে, এই ধারগুলোকে বাদ দিয়ে ওকে দিতে হবে বলেছে। কঠিন কাজ খুব। সরু করে কাট, পুরো করেই কাটছি, শুধু সাইডগুলো যাতে বাদ পড়ে সেটাই। মামুনি আই গেস বার্থডে গার্ল বলে কথা, তার সকাল সকাল প্রচুর ফোন টোন আসছে। আচ্ছা এটা কি? আচ্ছা, এখানে অভিষেক পাউরুটির একটা পিঠ ভালো করে কুক করে নিচ্ছে। ছি, কি করছে মুখটাকে দিয়ে? যাই হোক, কুক করে নিচ্ছে। আর এই দিকে আমার ভাই আজকে কাজ করছে। আহা গো, শোনা গো আমার, এই যে এরকম কিপটেমি করে লাগা, কিপটেমি করে না, একটু সুন্দর করে স্প্রেডের মতো করে লাগা, একটু বেশি বেশি করে। মানুষে ভাববে এরা এইরকম জঘন্য।
যাই হোক, কাজ করতে শিখছে ভাই আমার আস্তে আস্তে, একদিন ঠিক পারবে। আমরা করব জয়ের মতন, তাই তো? সেই এইটা তো এইটুকু আছে। হ্যাঁ, তো কি হয়েছে, 4টে ফিলিংয়ে লাগবে মাত্র, 4টে এরকম পাউরুটিতে লাগবে অনলি। কর কর, ভালো করে লাগাবি। কোথায় যাই? কি আর এই ইয়েগুলোকে ওই চপার বোর্ডের ওপরেই রেখে কুক কর বলছে, রে গেছে মাথাটা। কেন এখানে রাখো? লাগিয়ে লাগিয়ে কোথায় রাখবো? একটা তো একদম ধরে গেল, ব্যাস হয়ে গেল। তারপরে দাঁড়াও, ওয়েট করো একটুখানি। এই কাগজগুলো ফেলবি, ওই সাইডগুলো ছিঁড়ে যায়। এইটুকু জায়গার মধ্যে কি স্ট্রাগল। ভালোই তৈরি হচ্ছে। এটা কোথায় রাখো? ব্যাস, এভাবে দিয়ে দেবো। হ্যাঁ যাও। এ নিন দিদি, ধরুন, ধরো। একটু ধরে, এই পাশ দুপাশ দিয়ে একটু ধরে খাবে, তাহলেই হয়। ভালো করেছে কি করেনি জামাই, সে কথা বল। তো খেলাম শুধু, ভিতরে তো খাওয়া যায়নি, গরম আছে না? দারুণ হয়েছে। ভালো হয়েছে। ও জামাই, ভালো আছে? এবার শালাকে করে দিই। শালা। মানুষ যখন মানে জন্মদিন হয় তখন কিরকম হয় দেখ, জন্মদিন বলে সুন্দর প্লেট ব্রেকফাস্ট করছে, আর তোর দেখ কাশি। আমি তো জেলের কয়েদি। কেন প্লেট জোটেনি তো? আর ওর হাতে ফেল না দিলে ভোটের ডিউটি করতে গিয়ে ধরা পড়েছিলাম, লকআপে নিয়ে গেছিল। আজকে মায়ের জন্মদিন বলে ছেড়ে দিচ্ছে, তাই এসেছি। কিন্তু সিস্টেমটা একই থাকবে। বাটিটা দিয়েছে নাকি? বাটির মতো এটা জেল থেকে দিয়ে দিয়েছে, বলেছে এইটার মধ্যেই খাওয়া দাওয়া করবি, ভাত তরকারি রুটি খোসা পাতা যা খাবি সব এর মধ্যে। ছি, তুমি আমিষ খাচ্ছ, পেছনে তোমার ঠাকুর। কেমন হয়েছে বল? ভালোই লাগছে। জামাইবাবু ভালোই রান্না করে বল। কিন্তু ওই দাগ দাগ ব্যাপারটা, আরে দাগ দাগ ব্যাপারটা করতে গেলে নয়। যেটা আমরা সেই দার্জিলিং এ খেয়েছিলাম না ওই চাসুম ক্যাফেটাতে, আরে দাগ দাগ ব্যাপারটা করার জন্য নয়, ওরকম যে তোর ইয়ে গ্রিল হবে এরকম জায়গায় করতে হবে। মানে ধর স্যান্ডউইচ মেকার বা ওই ধরনের যেগুলো, বা ওই ধরনের তাওয়াও পাওয়া যায়, বা ফ্রাইং প্যানও পাওয়া যায়, তার মধ্যে করতে হবে। তো সেগুলো আমাদের নেই, শুধু হ্যাঁ ইয়ে রয়েছে, কি বলে ওটা, কিন্তু এত বড় পাউরুটি ধরার মতন নয় সেটা। সেটা হচ্ছে ছোট যে ব্রেডগুলো, সেগুলো ধরার মতন আমাদের যেটা রয়েছে। কিনলে তো নিশ্চয়ই হয়, কিন্তু সেটা কিনতে হবে, কেনা নেই। তো আপাতত যেটা আছে সেটার উপর তো আমাদেরকে চলতে হবে। আপাতত আমাদের কাছে শুধু মানে যেটা ছোট ব্রেড দিয়ে হবে সেই স্যান্ডউইচ মেকারটাই আছে। মুখে তৃপ্তি আলাদা। তো বড় পাওয়াটা মুখে ঢুকছে না। আস্তে করে খাও, এখন তো আর গোটাটা ঢোকানোর দরকার নেই। ঢুকে দেবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা মাঝখান থেকে কেটে নিতে হতো। আমাদের ব্লগার ম্যাডাম গরম, তুই খাবি না? আমারটা হচ্ছে। তোরটা নিয়ে আয় একেবারে। খুবই সুন্দর এমন অভিষেকটা এই কাশিটার মধ্যে দিয়ে গেল খাবারটা, আর নিজের বউয়ের বেলায় প্লেটে করে দিয়ে গেল। যেটা যেটা ফাঁকা হচ্ছে সেটার মধ্যে তো দিচ্ছি। হ্যাঁ এই হয়।
আমি এতদিন পরে ঘরে এসেছি, কোনো মান নেই আমার। আহা গো, আমার বেনামি শালা। বেনামি না, বদনামি। ডিমের কুসুম করে করো ব্যাস, মানে নোংরামো করছিস সারা ঘরে। বলুন দাদা, নিজের হাতে রান্না করা খাবার খেয়ে আপনার ঠিক কেমন ভালো লাগছে, মানে কেমন লাগছে? মনটা জুড়িয়ে যাচ্ছে। পড়ানো টড়ানো ছেড়ে স্যান্ডউইচের দোকান খুললেই হয়। তুই তাই কর। একটা ওই ছোট হাতি কিনে নি, তার পিঠে আমরা রান্না করব। ছোট লোক ধরে আনবে, না ও পান্তা পান্তা গান গাইবে। কেন আমরা কি পান্তা বিক্রি, আমরা তো স্যান্ডউইচ বিক্রি করবো, তবে তো স্যান্ডউইচ গান গাইতে হবে। পান্তা পান্তা কি করে হবে? পান্তা কি ওয়াটার ইন রাইস অ্যান্ড ভেরি লো প্রাইস। আমরা এরকম একটা কিছু মানে ট্যাগলাইন বানাবো, যেটা বানাতে আমার বড় মাহির। ব্রেকফাস্ট পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। এরপর চলে এসেছি, প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে একটু সময় রাখতে হবে, তো সেই জন্য মাংসটা ম্যারিনেট করাটাই প্রথমে শুরু করেছি। মাংসটা ম্যারিনেট হলে তারপর আগে চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব, তাতে করে মাংসটাও একটু টাইম পেয়ে যাবে ম্যারিনেট হয়ে থাকার। তারপর একদিকে আগে পোলাওটা করে নেব, তারপর মাংসটা বসাবো, এভাবেই ভেবে রেখেছি, কারণ তাতেই সুবিধা হয় বেশি, কারণ মাংসটা হতে অনেকটা টাইম লাগবে। তো সব থেকে লাস্টে গিয়ে মাংসটা করলেই সব থেকে বেশি সুবিধা সবসময় হয় বলে আমার মনে হয়। তো সেই জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো, তারপর আগে চিংড়ি মাছটা করব। আমি ম্যারিনেশনের ক্ষেত্রে খুব নর্মাল যে সমস্ত রোজকার মশলাগুলো হয় সেগুলোই ব্যবহার করি, যেমন ওই জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এই সবই ব্যবহার করি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সেই সবই ব্যবহার করি, যেগুলো সবাই নর্মালি ব্যবহার করে, সেই ধরনেরই, আলাদা কিছু তেমন ব্যাপার নেই। তবে দইটা আমি দিই না, আমি খুব একটা মাংসে দইটা পছন্দ করি না ম্যারিনেট করার ক্ষেত্রে, তো সেই জন্য দিই না। আমি যখনই মাংস রান্না করি, নর্মালি বেশিরভাগ তো চিকেনই হয় বাড়িতে, তো চিকেন যখন রান্না করি আমি কখনোই খুব একটা বাটা মশলা ব্যবহার করি না। মানে বাটা মশলা ব্যবহার করি না বলতে, পেঁয়াজটা অ্যাকচুয়ালি বেটে ব্যবহার করতে পছন্দ করি না, বাকি সব কিছু ঠিক আছে, বাট পেঁয়াজটা নয়। পেঁয়াজটা সবসময় কুচিয়ে করতেই পছন্দ করি, কিন্তু যেহেতু পাঁঠার মাংসের ক্ষেত্রে পেঁয়াজটা না বাটলে চলবে না, তো সেই জন্য কিছুটা পেঁয়াজ আমি বেটে ফেলবো, আর অল্প কিছুটা পেঁয়াজ আমি একটু রাখবো, যেটা আমি প্রথমে একটুখানি হালকা করে ভেজে নেব, তারপর আমি বাকি মাংসটা, যেটা ম্যারিনেট করা মাংসটা থাকবে, সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে আমি মানে কষাবো, দিয়ে রান্নাটা করবো। পাঁঠার মাংস খুব একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না, শুধুমাত্র কোনো অকেশন ছাড়া, কোনো জন্মদিন বা কোনো অকেশন ছাড়া আমরা খুব একটা পাঁঠার মাংস খাই না, নর্মালি চিকেনই খাই, আর মাছটাই আমরা খাই। তো সেই জন্য যখন হয় পাঁঠার মাংসটা, তখন চেষ্টা করি যে একটু ভালোভাবে যদি জিনিসটা করা যায়, তাহলে যতটা ভালো টেস্ট হয় আর কি। তার মধ্যে আজকে মায়ের জন্মদিন, তো একটা আলাদাই ব্যাপার। তো সেই জন্য যাই হোক, আপাতত আমার মোটামুটি এখানেই ম্যারিনেশনটা কমপ্লিট। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর এবার এখানে পোলাওয়ের জন্য যে চালটা, সেটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো সেই জন্য প্রথমে চালটা নিয়ে নেব, আর তারপর সেটাকে ভালো করে ধুয়ে জলটা একটু ঝরিয়ে নেব, তারপর সেটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে তারপর সেটাকে সাইডে একটু রেখে দেব, রেখে দিয়ে দেন তারপর আমি আগে চিংড়ি মাছটা রান্না করব।
আর এইখানে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের চিংড়ি মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি অলরেডি এটার মধ্যে যে মশলা টশলা দিয়ে কষানোর ব্যাপারটা সেটা স্টার্ট করে দিয়েছি। ও মোটামুটি হয়েই এসছে। এইখানে অলরেডি পোলাওয়ের চালটা মোটামুটি ভাজা হয়েই গেছে, আরেকটু হবে, আরেকটু ট্রান্সপারেন্ট হওয়ার কথা। তো যাই হোক, আর এখানে আমি জলটা ফুটতে বসিয়ে দিয়েছি। আর এখানে জলটা ফুটছে, এই জলটা মোটামুটি একটু গরম হয়ে গেলে তারপর এইটা দেবো, তাতে বেশি সুবিধা হয়। আর তারপর মাংস রান্না হবে। আর এখানে পোলাওটা অলমোস্ট ডান, আর একটু শুকাবে জলটা, তো একদম মাপমাপি জল দিয়েছি যাতে ঝট করে শুকিয়ে যায়। আর ওইদিকে মাংসের পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, এরপর মাংসগুলো দেবো। এই গানটা দেখেছি, রিলটা শুনিস নি ইনস্টাগ্রামে? মাথা করছে আর ছেলেটাকে ঝাঁকুরে 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 ঝাঁকুরে। আমি সারাদিন তো আর রিল দেখি না। এ দেখ পছন্দের তোর মেয়েটি। ভাই দেবে, কেউ মনে করবেন না যে আমি কাউকে রান্না শেখাচ্ছি। মাংসটা অলরেডি কষতে বসিয়ে দিয়েছি, সেটা অলরেডি কষছে। আর যে কথাটা লাস্টে বললাম যে প্লিজ কেউ মনে করবেন না আমি কাউকে রান্না শেখাচ্ছি, কারণ এর আগেও আমি কমেন্ট পেয়েছি যে আমি নাকি সবাইকে রান্না শেখাই, বাট সেটা একেবারেই নয়। মাংসটা অলমোস্ট হয়ে এসছে, আর এই যে তেল ছেড়ে দিয়েছে, ভালো হয়েছে। এবার খালি একটুখানি প্রেশারে একবার একটু ইয়ে করে নেব, কেননা গ্যাস বাঁচাতে হবে, সব থেকে বড় কথা যা পরিস্থিতিটাতে। তো সেই জন্য, আর তাছাড়া একটু প্রেশারে দিয়ে নিলে পরে মাটনটা অনেকটাই নরম হয়ে যায়, খেতেও সুবিধা হয়, তো সেই জন্যই দেব। ফাইনালি সমস্ত রান্না ডান, আর সমস্তটা আমি গুছিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছি। আগের ব্লগ যারা দেখেছেন তারা জানেন এই জামাটা মায়ের জন্য আমি কিনে এনেছিলাম আগের দিন, এটা মাকে দিয়েছি, তো মা এটা পরেই বসেছে খেতে আজকে। আর এরপর কোনো ভিডিও আমার করা হয়নি। তো তারপরে মায়ের খুব ইচ্ছা করেছিল যে মা একটুখানি আইসক্রিম খাবে, তো সেই জন্য আমি একটু ব্লিঙ্কিট থেকে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস এইসব টুকটাক কয়েকটা জিনিস আনিয়েছিলাম, তো এবার মাকে সেটা দেবো। মায়ের জন্য নিয়ে এসেছিলাম একটা ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভারের, ওই যেটা অরুণ আইসক্রিমের ছিল। আর আমাদের জন্য এই আমুলের এই একটা টাব এনেছিলাম, যেটা আমি, অভিষেক আর ছোটু খাবো। তার কারণ আমরা কেউই খুব একটা অন্য কোনো ভ্যানিলা বা এইসব ফ্লেভার পছন্দ করি না। ছোটু তো একদমই অন্য কোনো ফ্লেভার পছন্দ করে না চকলেট ছাড়া, তো সেই জন্য আমাদের তিনজনের জন্য চকলেট ফ্লেভার আনা হয়েছিল। তো মাকেও এটা থেকে পরে দেবো। আর মায়ের জন্য স্পেশালি অরুণের একটা ছোটো টাব আনিয়েছি, যেটা শুধু মা একাই খাবে।
তো আইসক্রিম খাওয়ার পর্ব মিটিয়ে এবার আমি আর ছোটু দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে আমাদের দুটো জিনিস কিনতে হবে, সেটা হলো একটা রাতের ডিনারটা যেটা আমরা করব সেটা, আর আরেকটা হচ্ছে সন্ধেবেলার কেক কাটিং। তো আপাতত আমরা এসে পৌঁছেছি প্রথমে, দেখে বুঝতেই পারছো, KFC-তে। বলেছিলাম যে মায়ের জন্য রাত্রেবেলা KFC হবে, তার কারণ মা KFC-র খাবার খেতে খুব বেশি পছন্দ করে। তো জন্মদিনের দিনগুলোতে আমরা সবসময়ই চেষ্টা করি যে পছন্দের খাবার যেগুলো সেগুলোই খাওয়াবো। তো মা KFC-র বার্গারটা খেতে প্রচণ্ড ভালোবাসে, যেটা খুবই নর্মাল একটা ক্লাসিক জিঞ্জার বার্গার, আর তার সাথে একটা ওই বাকেট নেব যেটার মধ্যে 4 পিসের চিকেন থাকবে। তো এই দুটো যেটা নেব এগুলো মা খাবে, আর মায়ের সাথে অভিষেক খাবে, কারণ মা তো এত খেতে পারে না। ওখানে 4 পিসের মধ্যে থেকে হয়তো একটা পিসই মা খাবে, কারণ যেহেতু অনেকটাই থাকে। তো আমরা এখানে অর্ডার দিয়ে ওয়েট করছি। আমাদের 4 জনের জন্য 4টে বার্গার নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ওই একটাই বাকেট। তো এতেই আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে অপেক্ষা করছি, আমাদের নাম্বার ডাকলেই আমরা টুক করে চলে যাব এবং জিনিসটা নিয়ে নেব। এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মিও অমর। আমরা আপাতত এসেছি সিথির মোড়ে, ওটা ডানলপে ছিল, ডানলপ থেকে আমরা এলাম সিথির মোড়ে। সিথির মোড়ের এই মিও অমরের যে শপটা, এখানে ভ্যারাইটিস টাইপ অফ মানে বার্থডে কেক পাওয়া যায়। এখানে অনেক রকমের ফ্লেভার আর অনেক রকমের কেক পাওয়া যায়। তো আমাদের বাড়ির পাশেই একটা মিও অমর আছে, বাট ওটাতে শুধুমাত্র মানে ওই একটা দুটো ফ্লেভার পাওয়া যায়, বা একটা দুটো মানে ডিজাইনেরই কেক পাওয়া যায়। একটু বেটার ডিজাইন বা একটু বেটার ফ্লেভার বা একটু বেটার কিছু সেগুলো পাওয়া যায় না। তো আমরা খুবই দুঃখিত হয়ে যাই সেটার জন্য। তো আমরা এখানে চকলেট কেকটা আর নিচে একটা নোলেন গুড়ের কেক দেখতে পাচ্ছি, এই দুটো নিয়ে কনফিউজ ছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম যে না ঠিক আছে, ভেতরে ঢুকি, দেখি কোনটা বেশি পছন্দ হচ্ছে। অ্যাকচুয়ালি বাইরে এই জন্যেই দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম, কারণ ভেতরে এই এত ভিড় ঠেঙিয়ে যাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছিল। এত লোকজনের মাঝখান দিয়ে মানে কেক চুজ করব কি করে সেটাই বুঝতে পারছিলাম। তাই জন্য ভাবলাম বাইরে থেকে আগে একবার দেখে নিই, চোখ বুলিয়ে নিই কী কী আছে, তারপর চিন্তা করব। বাট যাই হোক, শেষ পর্যন্ত আমরা এই নোলেন গুড়ের কেকটাই নিয়ে এসেছি, কারণ ওটাই একমাত্র আমাদের খুব ভালো লেগেছে। বাকিগুলো সব বাচ্চাদের মতন কেক ছিল, তো সেগুলো নেওয়ার কোনো ব্যাপার নেই। আর এরপর ফাইনালি কেক আমাদের হাতে চলে এসেছে। তো এরপর আমি আর ছোটু দুজন মিলে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব, কারণ বাড়িটা খুব কাছে। এখানে কেকের ওপরে মোমবাতি সাজিয়ে দিয়েছি, আর মাও এখানে একদম সেজে গুজে রেডি হয়ে একদম তৈরি কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো। আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। ছোট লোক রে তোরা। ধরো ধরো এক হাতে। হ্যাঁ পুরো মাখিয়ে রে হাতে, ছেড়ে না, তলা দিয়ে খাওয়া, তলা ওই কি বেঁচে কিরম ভাবে খেলি রে এটা, ছোট লোক। ওই যে বলে দেখ খাওয়া এটা তো সোজা দিই, ঠিক আছে। একে একে সব বসছে। তুমি ওটা ছেড়ে দাও। পাকড়িও ধরেছ, খাও। রাত্রেবেলা কেএফসি। রাত্রেবেলা ডিনারের সাথে সাথে আমরা শেষ করছি আমাদের আজকের ভিডিওটা। আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের পরবর্তী বিভিন্ন রকম যে মেমোরিজ সেগুলো আমরা এই চ্যানেলেই শেয়ার করব। তো যদি ইচ্ছে করে অবশ্যই দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। টাটা।